তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুঁই মেচুরি পোস্ত করে দেখাচ্ছি। আর পুঁই মেচুরি পোস্ত করার জন্য আমি কি নিয়েছি দেখো বন্ধুরা। এই যে পুঁই মেচুরি পোস্ত, এটা যা খেতে লাগে না বন্ধুরা, দারুণ। এটা পুঁই শাকেরই একটা, দেখো ওই দানা না কি বলে আমি জানি না অতটা, কিন্তু এটা পুঁই মেচুরি বলে। এই পুঁই মেচুরিটা আলু দিয়ে পোস্ত করব। কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি, আলু আর পুঁই মেচুরি নিয়েছি। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে পুঁই মেচুরি পোস্ত করলে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম পুঁই মেচুরি পোস্ত দারুণ খেতে লাগে। চলো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা বেটে নিই। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, পোস্তটা নিয়ে নিলাম, আর এই যে কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। একটু জল দিয়ে আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা। এদিকে দেখো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ, ওইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। পুঁই মেচুরি পোস্ত করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তেলটা গরম হোক, আর ওইদিকে আমি কিন্তু পোস্তটা বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা। দেখো আমার পুঁই মেচুরি পোস্ত করার জন্য পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা, পোস্ত কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি আলু আর পুঁই মেচুরিটা কিন্তু একসাথেই ভাজবো। আমি আলুটা প্রথমে দিয়ে দেবো, তারপরে মেচুরিটা দিচ্ছি, কিন্তু একসাথেই ভাজবো। পুঁই মেচুরি পোস্ত কিন্তু দারুণ খেতে লাগে। একটু ঝাল ঝাল করে করবে। ঝাল যারা খাও না তারা কিন্তু ঝাল দেবে না, কিন্তু যারা ঝাল পছন্দ করে তারা যদি একটু ঝাল ঝাল করে এই পোস্তটা বানায় না, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই যে মেচুরিটা এবার দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভালো করে লাল লাল করে ভাজবো আমি। একটু ভালো করে ভেজে নিই বন্ধুরা। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি সামান্যটুকু একটুখানি চিনি দেবো। খুব বেশি না, একদম সামান্যটুকু দেবো, একটু টেস্ট হওয়ার জন্য দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি একটু লাল লাল করে মেচুরিটা ভেজে নিচ্ছি। একটু আলুটা যখন দেখবো লাল হয়ে এসছে, তারপরে আমি কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর পোস্তটা কিন্তু একটু পরে দেবো। যতক্ষণ না আমার এটা লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজতে থাকবো। দেখো আমার কিন্তু মেচুরিটা আর আলুটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো হবে পোস্তটা। এবার আমি কিন্তু হলুদ, নুন, একটু চিনি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে। আমি ছোটো চামচে 2 চামচের মতো নুন দিলাম। আমি 1 চামচের মতো হলুদ দেবো। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। 4টে লঙ্কা বেটে দিয়েছিলাম, কিন্তু ওতে ঝাল যদি না হয় তার জন্য একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর অল্প একটু সামান্য একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দেবো। এই যে বন্ধুরা দেখো, সামান্য একটু চিনি দিলাম। এবার একটু ভালো করে এটা ভেজে নিই বন্ধুরা। তারপর কিন্তু আমি পোস্তটা দিয়ে এটা যেমন মাংস কষা, একটু পোস্তটা দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু ভালো করে সমস্ত মশলা দিয়েছি তো, নুন দিয়েছি, হলুদ, একটু মিষ্টি দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ভালো করে ভেজে নিয়ে এগুলো দিয়ে তারপরে কিন্তু আমি পোস্তটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত হলুদ, নুন,
ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি যা যা দিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পোস্তটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। একটু পোস্তর পরিমাণ বেশি দেবে, খেতে খুব ভালো হবে। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি দিয়ে দেবো, জলটা ঢেলে দেবো। এই পোস্তর জলটাই দেবো, আমি কিন্তু আলাদা করে কোনো জল দেবো না। বন্ধুরা দেখো, আমি এবার পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মেচুরি আর আলুর সাথে ভালো করে পোস্তটা একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি জল দেবো, কিন্তু জলটা কিন্তু পোস্তর জলই দেবো। আমি যা কষিয়েছি বন্ধুরা দেখো, মানে যা ভেজেছি তাতেই কিন্তু আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দারুণ খেতে লাগবে বন্ধুরা, এরকম পুঁই মেচুরি পোস্ত দিয়ে গরম ভাত, ও দারুণ দারুণ। দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এবার যে পোস্তর জলটা আছে এই জলটাই আমি দিয়ে দেবো, আলাদা কোনো জল দেবো না। এটা একটু থকথকে মতো থাকবে, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। মানে একদম ড্রাই হলে খেতে ভালো লাগবে না, একটুখানি পোস্তটা একটু গ্রেভির মতো থাকবে, মানে একটু কারি কারি মতো থাকবে, তবে নামাবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধুরা আস্তে করে দিচ্ছি। দেখো আমার 10 মিনিটের মতন রাখছি, 10 মিনিট না রাখলেও হবে, 5-7 মিনিট রেখে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 7 মিনিটের মতন রেখেছি, কারণ আমি তো চিন্তা করলাম আমি আলুটা অনেকক্ষণ তো ভেজেছিলাম, তার জন্য গলে যেতে পারে। দেখি কতটা হলো পোস্তটা। দেখো বন্ধুরা, পোস্তটা কি সুন্দর হয়েছে না? আমার গ্যাস কিন্তু আসতেই আছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা আলু দেখে নিচ্ছি তাও ভেঙে। দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার পুঁই মেচুরি পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।